রানাঘাট উত্তর পূর্বের এই বগুড়াতে যে গুরুচাঁদ ভবন, সেই গুরুচাঁদ ভবনে সিএএ যে কর্মশালা, সেই কর্মশালাতে উপস্থিত এই বিধানসভার সম্মানীয় লড়াকু বিধায়ক, জনপ্রিয় বিধায়ক, মানুষের কাছের মানুষ, কাজের মানুষ শ্রী অসীম বিশ্বাস মহাশয়, উপস্থিত আর একজন বিধায়ক আছেন হরিণঘাটার জগৎ বিখ্যাত কবিয়াল এবং উদ্বাস্তু ছেলের এই প্রদেশের কনভেনার, কাছের মানুষ, কাজের মানুষ, মতুয়াদের খুব কাছের তিনি অসীম কুমার সরকার মহাশয়, উপস্থিত ভারতীয় জনতা পার্টির সমস্ত যারা নেতৃত্ব রয়েছেন, মতুয়াদের প্রতিনিধিত্ব যারা করছেন, এবং আমি সবার নাম আলাদা করে বলছি না, আপনারা অনেকক্ষণ ধরে শুনছেন, এবং আমার সামনে যারা দর্শকের আসনে যারা বসে রয়েছেন, তারা ভারতীয় জনতা পার্টির কর্মী, মতুয়া, সাধারণ মানুষ, উদ্বাস্তু মানুষ, আমি সবাইকে জাতীয়তাবাদী গৌরীক অভিনন্দন জানাই। বন্ধুগণ, দীর্ঘক্ষণ ধরে আপনারা শুনছেন সিএএ, সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। আমাদের দেশটা ভাগ হয়েছে 1947-এ, সেই হিসাবে 75 বছরের উপরে হয়ে গেছে, প্রায় 80 বছর। আমরা দীর্ঘদিন ধরে আমাদের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, তার সাথে বিভিন্ন উদ্বাস্তু সংগঠন, শ্রীরাম ঠাকুরনগর ঠাকুর বাড়ি থেকে পূর্বে প্রমথরঞ্জন ঠাকুর, পিয়ার ঠাকুরের নেতৃত্বে এই লড়াই ছিল। তারপরে বড়মা বীণাপাণি দেবী ঠাকুরানীর নেতৃত্বে সারা ভারতবর্ষ ব্যাপী যে লড়াই, সেই লড়াইয়ের আমরা সুফল পেয়েছি। কি ছিল সেই লড়াইটা? সেই লড়াইটা ছিল ওপার বাংলা থেকে যারা বিভিন্ন সময় ধর্মীয় কারণে রিলিজিয়াস পারসিকিউটেড হয়ে এই দেশে আসবে, যেহেতু ধর্মের ভিত্তিতে পাকিস্তান এবং ভারতবর্ষ বিভক্ত হয়েছিল, তার ফলে যখনই দাঙ্গা লাগতো বাংলাদেশে বা অধুনা যে আগের যে পাকিস্তান ছিল, সেখান থেকে যারা যারা এখানে এসেছিল তাদের সমনাগরিকত্ব দিতে হবে। সমনাগরিকত্ব কি? একজন এখানে যেরকম জন্মগ্রহণ করে যে সুযোগ সুবিধা পায়, প্রত্যেকটা সুযোগ সুবিধা তারা ওপার বাংলা থেকে আসার পরে সমান সুযোগ সুবিধা পাবে, একে বলে সমনাগরিকত্ব এবং সমান সম্মান। দীর্ঘদিন লড়াই, আন্দোলন, সমস্ত উদ্বাস্তু সংগঠন, অল ইন্ডিয়া মতু মহাসংঘ, প্রচুর মানুষ জেলে গিয়েছিল। সেই আসাম থেকে শুরু করে পশ্চিমবঙ্গ, দিল্লি থেকে শুরু করে ইউপি এবং আন্দামান পর্যন্ত প্রত্যেকটা প্রদেশে এই আন্দোলন ছড়িয়ে পড়ার ফলে আমরা তারপরে 2019 সালে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার এবং যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং সম্মানীয় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির নেতৃত্বে আমরা কি পেলাম? আমরা পেলাম সিএএ অ্যামেন্ডমেন্ট। সংবিধান আপনি পাল্টাতে পারেন না, সংবিধানকে অ্যামেন্ড করা যায়, তার সাথে যুক্ত করা যায়, তাকে পরিবর্ধিত করা যায়। সেটা আমরা অ্যামেন্ডের মধ্য থেকে আমরা দেখলাম কত সালে? 2019 সালে। তারপরেও কিছু কিছু সুযোগ এবং সুবিধা এবং অসুবিধা ছিল। আমরা সম্মিলিত প্রয়াসে একটা সঠিক জায়গাতে এসছে। অনেকের মনে অনেক ধারণা আছে, তৃণমূল থেকে শুরু করে যারা ইন্ডি জোটের মানুষ, তারা বিভিন্ন সময়, বিশেষ করে সিপিএম এবং তৃণমূল পশ্চিমবঙ্গে একটা রটনা দেয় যে আপনি যখনই এটাতে আবেদন করবেন তখন কি হবে? আপনি বাংলাদেশি প্রমাণিত হবেন। আচ্ছা, একটা কথা বলি তো, যারা ওপার বাংলা থেকে এসছে তারা তো বাংলাদেশ থেকেই এসছে, তাই তো? তাহলে আর প্রমাণ করার কি আছে? ভারতবর্ষের আমাদের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী
যে আইনটা এনেছেন সেই আইনটা পাশ হয়েছে সংসদের উভয় কক্ষে, এবং আমাদের মাননীয় যিনি প্রেসিডেন্ট আছেন, রাষ্ট্রপতি, ওনার সাইন করার পরে সেটা আইনে পরিণত হয়েছে। এই আইন কেউ ভাঙতে পারে না। এখানে আইনে পুরো লেখা আছে যে একটা মানুষ, এই কথাটা বলার আগে একটা কথা বলি, তারা কি রটনা দিচ্ছে, আপনি যখনই প্রমাণিত হবেন, আপনি যখনই এটার জন্য আবেদন করবেন এবং প্রমাণিত হয়ে যাবে আপনি বাংলাদেশি, আপনি সুযোগ সুবিধা পাবেন না, স্বাস্থ্যসাথী থেকে শুরু করে বিভিন্ন গভর্নমেন্টের। এটা পুরোপুরি ভুল। কারণ গভর্নমেন্টের সেই আইনে লেখা আছে আপনি আবেদন করলে পরে যে আপনি সুযোগ সুবিধা পাচ্ছেন তার থেকে এক চুল পর্যন্ত কেউ আপনার থেকে সেই অধিকার কেড়ে নিতে পারবে না। তাহলে পরে যেটা তৃণমূল এবং সিপিএম বা বিরোধী পক্ষ বলছে সেটা পুরোপুরি রটনা। ও কথায় কান দেবেন না। যারা যারা ওপার বাংলা থেকে এসছেন, বাংলাদেশ থেকে, তাদের সবাইকে অ্যাপ্লিকেশন করে সিএর মাধ্যমে আপনাকে নাগরিকত্ব নিতে হবে। দেখুন, নাগরিকত্ব কেন নিতে হবে এটা আপনাদের একটু ছোট্ট কথায় বলি। আচ্ছা, রোহিঙ্গারা ছিল কোথাকার? অনেকে বলে মায়ানমারের, তাই তো, মায়ানমার থেকে এসছে, তারা বাংলা বলে। তারা এই যে রোহিঙ্গারা 100 বছর আগে কোথা থেকে কোথায় গিয়েছিল? বাংলাদেশ থেকে মায়ানমারে গিয়েছিল। তারা বাংলাদেশ থেকে মায়ানমারে গিয়েছিল, তার জন্য বাংলায় কথা বলে 100 বছর আগে। তারা ওখানে যাওয়ার পরে সাংবিধানিক ভাবে তারা ওখানকার সিটিজেন হয়নি বা দেয়নি। এখন যখন মায়ানমার থেকে তাদের আবার ওখান থেকে খেদিয়ে দেওয়া হলো, তারা চলে আসলো আবার বাংলাদেশে। বাংলাদেশের মানুষ, বাংলাদেশ সরকার তাদের নেয়নি। আবার তারা আবার ওখান থেকে তাদের আবার পুশ করে ইন্ডিয়াতে তারা আবার ঢুকছে। তাহলে পরে ভাবুন, আজকে যদি সঠিকভাবে তারা বাংলাদেশের নাগরিক যদি হতো, তাহলে বাংলাদেশ তাদের ফিরিয়ে নিত। আজকে যদি তারা মায়ানমারের হতো, তাহলে পরে তারা ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে তারা করতে পারতো, কেস করতে পারতো। কোন দেশের, ভালো করে বুঝুন, কোন দেশের সরকার কোন দেশের নাগরিকদের খেদিয়ে দিতে পারে না। তাহলে তারা সাংবিধানিক ভাবে তারা বিভিন্ন জায়গায় ধাক্কা খাচ্ছে এবং আমাদের এখানে চলে এসে অবৈধভাবে বাস করছে। তাহলে পরে আজকে যদি আপনারা সিএ না করে যদি আপনারা এই দেশের নাগরিক না হন, তাহলে পরে তো আজ থেকে 50, 60, 70, 100 বছর পরে আপনি আমি থাকবো না। আমাদের পরের যারা পুরুষ আছে, আমাদের নাতি নাতনি বা তার ছেলে মেয়েরা, তাদের কি কোনো সময় এই দেশ থেকে খেদিয়ে দেবে না? তার গ্যারান্টি আছে? তার গ্যারান্টি কেউ দিতে পারে? তার জন্য বলছি যে কোন রকম প্রোপাগান্ডায় কান দেবেন না। আপনাদের সিএর অ্যাপ্লিকেশন করতে হবে। সিএর অ্যাপ্লিকেশন 6টা ধর্মের যারা মানুষ আছে ওপার বাংলা থেকে এসছে, এবং পশ্চিম পাকিস্তান, মানে পাকিস্তান থেকে, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে 6টা ধর্মের মানুষ। তার মধ্যে সব থেকে বেশি যারা এসছে তারা হচ্ছে হিন্দু ধর্মের, এবং হিন্দু ধর্মের মধ্যে সব থেকে বেশি যারা নমশূদ্র এবং মতুয়া তারা বেশি এসছে। এটা সবাই জানে যে এই যে নমশূদ্র মতুয়া তাদের পার্সেন্টেজ হচ্ছে সব থেকে বেশি। তাহলে পরে তারা যারা আসছে তাদের কি করতে হবে? তাদের সিএর মাধ্যমে তাদের অ্যাপ্লিকেশন করতে হবে। তার জন্য কি দরকার? হিন্দুত্বের ধর্মীয় সার্টিফিকেট একটা জিনিস। ধর্মীয় সার্টিফিকেটটা আপনার লাগবে। আমাদের সম্মানীয় বিধায়ক অসীম কুমার সরকার মহাশয় কিছুক্ষণ আগে আপনাদের কিন্তু বিস্তারিত এই ব্যাপারে বললেন। আমি আর বিস্তারিত যাব না, যে পাট করে আপনাদের ধর্মীয় সার্টিফিকেটটা নেবেন। সেই ধর্মীয় সার্টিফিকেটটা নেওয়ার পরে তারপরে যে প্রসেসটা আছে, 3টে এফিডেভিট করিয়ে আপনাদের অ্যাপ্লিকেশনটা করতে হবে। অ্যাপ্লিকেশনটা করার পরে আপনারা দেখেছেন, নির্বিন প্রমাণিত যে অলরেডি কয়েকশো মানুষ ভারতবর্ষের সিটিজেন হয়েছেন, তারা সিটিজেনশিপ কার্ড পেয়েছেন। প্রত্যেকটা মানুষ যারা অ্যাপ্লিকেশন করবেন, কারোর কম কারোর বেশি সময় লাগবে, কিন্তু যে ফর্মের মধ্যে যা যা আছে সেগুলো যখন সঠিকভাবে পূরণ করবেন আপনারা নাগরিকত্ব পাবেন। তাই বলছি যে কোনো ভ্রান্ত ধারণা বা কোনো প্রোপাগান্ডা বা কোনো রকম বিরোধী পক্ষের প্ররোচনায় কান দেবেন না। প্রত্যেকটা মানুষকে যারা ওপার বাংলা থেকে এসছেন তাদের সিএ মাধ্যমে
ভারতবর্ষের সিটিজেনশিপ নিতে হবে সঠিকভাবে, সাংবিধানিকভাবে ভারতবর্ষের যদি আপনারা নাগরিক হতে চান। আরেকটা জিনিস বলি, আমাদের এখানে সম্মানীয় বিধায়ক এই বিধানসভার যিনি অসীম বিশ্বাস মহাশয় আছেন, ওনার ওখানে অল ইন্ডিয়া মধু মহাসংঘ থেকে ক্যাম্প করা হচ্ছে, আমি সেই ক্যাম্পটা করছি ওনার তত্ত্বাবধানে, উনি সবকিছু করছেন। আপনারা ওখান থেকে ধর্মীয় মানে হিন্দু সার্টিফিকেট আপনারা পাবেন, এবং তার সাথে সাথে সিএ কিভাবে করতে হয় উকিল দিয়ে এফিডেভিট করিয়ে সব রকম যে সাহায্য আছে সেই সাহায্য আমাদের এই যে সম্মানীয় বিধায়ক অসীম বিশ্বাস মহাশয় উনি আপনাদের করবেন। ওনার সাথে যোগাযোগ করবেন, উনি আপনাদের সঠিকভাবে কিভাবে ধর্মীয় সার্টিফিকেট অল ইন্ডিয়া মধু মহাসংঘের এবং তার সাথে সাথে কিভাবে এফিডেভিট করিয়ে সঠিকভাবে সিএর অ্যাপ্লিকেশন করা যায় সেটা আপনাদের নির্দেশিকা এবং সঠিকভাবে আপনাদের পথ নির্দেশ দেবেন। আমি আর কথা বাড়াবো না, আপনারা এই গরমের মধ্যে অনেকক্ষণ ধরে বসে রয়েছেন। একটা কথা বলি, দীর্ঘদিনের সঠিকভাবে আন্দোলন, অনেক মানুষের আত্মত্যাগ, অনেক মানুষের জেল এখনো কেস তাদের ঝুলে আছে, পেন্ডিং আছে, তার মধ্য দিয়ে অনেক লড়াই, অনেক পথ অবরোধ, অনেক অনশন, আমরণ অনশনের মধ্য দিয়ে আমরা এই আজকে যে সিএর সেই সুফলটা আমরা পাচ্ছি। দীর্ঘদিনের প্রচুর মানুষের কান্না, অনেক জ্বালা যন্ত্রণা, অনেক পুলিশের হেনস্থা, লাখ লাখ টাকা তাদের চলে গেছে, তারপরে আমরা এই একটা জায়গাতে উপনীত হয়েছি, আমরা পেয়েছি। আমরা ধন্যবাদ দিই এই উদ্বাস্তু মানুষের পক্ষ থেকে, আমরা ধন্যবাদ দিই এই নমশূদ্র মানুষের পক্ষ থেকে, আমরা এই মতুয়াদের পক্ষ থেকে, আমরা সমস্ত উদ্বাস্তু যারা আছে সেল আছে তাদের পক্ষ থেকে আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা ধন্যবাদ দিই, যে আমাদের যশস্বী যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন অমিত শাহজিকে আমরা ধন্যবাদ দিই, আমাদের ভারতবর্ষের যে কেন্দ্রের সরকার আছে সেই সরকারকে। আর কথা বাড়াচ্ছি না, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এই হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, শান্তি সত্যবাবা মায়ের কাছে এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার।